আল্লাহ রাসূলকে বলা হলো মান নাজাত, বাঁচার পথ কি, কিভাবে জান্নাত পাবো, জাহান্নাম থেকে বেঁচে যাবো, এটা সরাসরি বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সারা পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটা কাজ করো জান্নাত পেয়ে যাবা। এক, মুখ বন্ধ রাখো, জান্নাত হয়ে গেছে। তুমি জানো না? জানো মা হালতাদরি মাইকুবুর নাসান নারা, মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি তা কি জানো? মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে তা কি জানো? এই কথা বলতে বলতে রাসূল জিহ্বাটা ধরে নিয়ে বলছেন, দেখো, জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনাকে যে আমি দোকানে বসতে নিষেধ করিস, কেন আপনি জানেন না? দুইজন মিলে আর একজনের বদনাম করছিল, তখন আপনি যে বলছেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার আপনি জান্নাতে যান মানুষের বদনাম করে, ও তো ঠেকিয়ে দিবে। খুব কঠিন। আপনি দোকানে বসবেনই না। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের দোকান চলবে কিভাবে? আল্লাহ চালাবে। তোমার দোকানে তো লবণ আছে, তেল আছে, আমি কিনতে যাব? আরো কে যাবে? ইনশাআল্লাহ। বিড়ি বন্ধ করে দাও, দোকান চলবে। রুজু যদি কম হয়, বরকত বেশি হবে। রুজি যদি কম হয়, বরকত বেশি হবে। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস।